হ্যালো বন্ধুরা, আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে গিয়েছিলাম সেই আমাদের ভারতবর্ষের বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র কাশ্মীর, যেটাকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। সেই জায়গায় আমরা বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। এখন আমরা সিয়াচিন থেকে বেরিয়েছি। আমাদের বর্ডারের লাস্ট যে গ্রাম থাঙ্ক, পাকিস্তানের পাশেই, সেই গ্রামের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি। আপনারা দেখছেন যে সেই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। দুই দিকে শুধু পাহাড়, গাড়ির সংখ্যা কম, পর্যটনের সংখ্যা অনেক বেশি। সেই রাস্তা খুবই সাবধানে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই আমাদের যে গন্তব্যস্থল থাঙ্ক গ্রাম, আমাদের ভারতবর্ষের এবং পাকিস্তানের বর্ডারে শেষ গ্রাম যেটা। সেখান থেকে আমরা পাকিস্তানকে দেখতেও পাবো, যেটা শুনেছি, অবশ্য এখনও পর্যন্ত যাইনি বা আগে কখনো যাইনি। শুনেছি যে ওখান থেকে নাকি দেখাও যায় পাকিস্তানের কিছুটা অংশ। যাই হোক, আমরা সেই উদ্দেশ্য নিয়ে বন্ধুগুলো মিলে বেরিয়ে পড়লাম সিয়াচিন বেস ক্যাম্পের কাছাকাছি থেকে। দেখতে পাচ্ছেন সামনে যে ভিউ সিন, আমাদের কাশ্মীর ভূস্বর্গের সিন। এক অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ। এত দূর গাড়ি নিয়ে গিয়েছি, এতটা জার্নি করেছি, তারপরেও এই দৃশ্যগুলি দেখার পরে কিন্তু এই ক্লান্তিটা আমাদের কাছে এতটুকু নেই। ক্লান্তিটা আমরা বুঝতেই পারছি না। এই সামনের পরিবেশটা, এখানকার আবহাওয়া, মানে কি এত সুন্দর পরিবেশ দেখে আমাদের এই এত কষ্ট জার্নিটা কিন্তু ভুলে গিয়েছি। বেশি দূর নয়, সম্ভবত আমরা বেশ কাছাকাছি চলে এসেছি। সেই কাশ্মীরের লাস্ট গ্রাম এবং পাকিস্তানের বর্ডারের পাশেই যে গ্রামটি থাঙ্ক, আমরা আগেও শুনেছি এই গ্রামটার ব্যাপারে, মোটামুটি সকলে অবগত আছি আমরা। তো সেই গ্রামটার দিকেই আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব। রাস্তার দুই দিক দেখতে দেখতে, আপনাদেরকে দেখাতে দেখাতে ঠিক ওই জায়গায় একটু পরে আমরা কিন্তু পৌঁছে যাব। এখানকার রাস্তা যে খুব চওড়া তা নয়, একটা গাড়ি পেরিয়ে গেলে একটা গাড়ি পাশ দিতে খুবই সমস্যা হয়, কারণ এখানকার সবই তো পাহাড়। এই রাস্তাগুলিতে পাহাড় কেটে কেটে করা হয়েছে, খুবই কষ্টসাধ্য ব্যাপার। তারপরেও এই যে রাস্তাটা করা হয়েছে ওটাই যথেষ্ট। সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম, আর তার সাথে আশেপাশের সিনগুলো দেখার জন্য একটু মন ব্যাকুল হয়েছিল। এই পরিবেশটা দেখতে অসাধারণ লাগছিল, সেই জন্য মন চাইলো সকলকে আমরা দাঁড় করিয়ে এই সিনটা একটু দেখার জন্যই। দেখুন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর সিনারি, মনে হচ্ছে যেন আমরা কোনো ছবি দেখছি। পাহাড়গুলির ওপরে মেঘ যেন একদম নেমে পড়েছে, রোদ ঝলমলে আকাশ, আবহাওয়াটা যেমন সুন্দর, পরিবেশটাও তেমন সুন্দর, এবং আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্যগুলি দেখছি আমরা, সেগুলিও অনেক সুন্দর। এই যে ব্রিজটা দেখছেন আপনারা, এখান থেকে মাত্র 3.5 কিলোমিটার গেলেই আমাদের যেই গন্তব্যস্থল সেখানে পৌঁছে যাব, সেই থাঙ্ক ভিলেজ, বর্ডারের প্রান্তে যে গ্রামটা রয়েছে সেই গ্রামটা। একটা নদী, এই যে আমরা চলে এসেছি সেই গ্রাম থাঙ্ক গ্রামে। এখানে পাকিস্তানের পতাকা ইন্ডিয়ার পতাকা উড়ছে। এখানে গাইডরা রয়েছে, ফোর্স রয়েছে, তেনারা সাবধানও করে দিচ্ছেন যে আমাদের এইখানে বর্ডার ক্রস করে কোনোভাবেই যাওয়া যাবে না। আমরা যেটা দেখছেন আপনার সামনে, ওই যে কালো পাহাড়টা, ওটা কিন্তু পাকিস্তানের বর্ডারে পড়ছে। ব্রিটিশরা যখন ভারতবর্ষকে টুকরো করেছিল, ভাগ করেছিল, সেটা তো হঠাৎ করেই করেছিল। তারা তো একটা রূপরেখা দিয়ে দিয়েছিল যে এটা পাকিস্তান, এটা ইন্ডিয়ার বর্ডার।
এখান থেকে পর্যটকরা এসে দেখছে ওই যে পাকিস্তানের বর্ডারটা এখান থেকে ভালো দেখা যাচ্ছে। ওখানকার মানুষরাও ওখানে আছে, হ্যাঁ, গ্রামও আছে, গাছপালা রয়েছে, নিচে কিছু ফসলাদিও লাগানো রয়েছে। সেগুলি কিন্তু এখানকার পর্যটকরা সাথে দূরবীন নিয়ে এসছেন যাতে ভালো করে দেখা যায়, সেই জন্য দেখছে। আমিও মোবাইল থেকেই দেখার চেষ্টা করছি এবং খুব সুন্দর দেখাও যাচ্ছে। ওই যে সামনে যে সবুজ বাগানটা রয়েছে তার ওপরেই যে কালো পাথরের পাহাড়টা, ওটাই সেই পাকিস্তানের, আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের বর্ডার। এখান থেকে মাত্র 2 কিলোমিটার, বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন ছবি দেখে যে খুব বেশি দূর নয়, কাছাকাছি। আমরা কিন্তু পাকিস্তানের বর্ডারের কাছাকাছি চলে এসেছি। তো এর থেকে এগিয়ে যাওয়ার আমাদের কিন্তু আর কোনো ক্ষমতা নেই। যাক, ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।